জামালপুর শহরের হাটচন্দা এলাকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে মাদকাসক্ত পুত্রের হাতে খুন হয়েছে তার মা। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক গাছি। নিহত নারীর নাম মঞ্জিলা বেগম জিরা। তিনি হাটচন্দা গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে ঘাতক পুত্র মঞ্জুরুল ইসলাম মঞ্জু পলাতক রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার খরচ জোগাতে মঞ্জিলা বেগম বাড়ির 3টি মেহগনি ও একটি একাশিয়া গাছ 16,000 টাকায় বিক্রি করেন। আজ সকালে গাছ কাটার সময় হঠাৎ করেই মাদকাসক্ত মঞ্জু প্রথমে গাছি ফরিদ মণ্ডলকে ছুরিকাঘাত করে। পরে তাকে ঠেকাতে গেলে নিজের মা মঞ্জিলা বেগমকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। গুরুতর আহত ফরিদ মণ্ডলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। জামালপুর সদর থানার ওসি আনিসুর আশিকিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এইভাবে যে ছেলে মায়ের খুন করবো, এর সে দুঃখজনক বিষয় মনে হতে পারে না। আর আমরা এর জন্য এলাকাবাসী, গ্রামবাসী এর প্রতিবাদ জানাই। দৃষ্টান্তমূলক শাস্তি হোক। গাছ নিয়ে মায়ের চোখের মধ্যে শান্তি পড়ছে, তখন কইছে বাবা আমার কাছে টিয়া পয়সা নাই কে, 3টা গাছ বেঁচে আমি চোখ অপারেশন করবো, বেঁচে হারে তোর আমি অর্ধেক টিয়া দিয়ে আরো কইছে মায়ে তুমি যেটা মন ধরো ওইটা করো গা, টিয়া দিলে দিও, না দিলে না দিও। উই কইছে যে উই বেচবার কইছে, আর বড় পোলা কইছে বেচবার, কল মায় বেচো গা, বেচে আমারও কিছু টিয়া দিও। বলা হ আমি যদি 15,000 টিয়া বেশি অর্ধেক তোরাই দিয়ে দিব, আমি খালি চোখ অপারেশন করবো। আজকে গাছ আলা বেটা কালকে বাইনা দিয়ে গেছে 9,000 টিয়া, 16,000 টিয়া গাছ বেচছে। আজকে বাইনা দিয়ে গেছে বেটারা গাছ কাটবার আইছে, কাটবার আয় বেটারে কইতাছে কি কলে গাছ আমি 40,000 টিয়া দিয়ে বেচমু, আমি 16,000 টিয়া দিয়ে গাছ বেচমু না। তো নাম্মা কইছে যে আমি যে গাছের বাইনা নিছি, গাছের দাম 16,000 টিয়া, 40,000 টিয়া গাছ বেচা হবি না। তো তুই আমার আগে কইলি না কে, তুই আমার আগে কইতি তাহলে তো আমি গাছ বেচতাম না। জামালপুর পৌরসভার বিডিআর ক্যাম্পের পাশে হাটচন্দ্রা নামক গ্রামে মঞ্জিলা বেগম জিরা নামের একজন মহিলাকে তার মাদকাসক্ত ছেলে গাছ কাটাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করছে। আমরা ঘটনাস্থলে আইসা মঞ্জিলা বেগম জিরাকে মৃত অবস্থায় পাই এবং তার দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং যে গাছ কাটতে আসছিল গাছের ব্যাপারী ফরিদ মণ্ডল তাকেও আহত করে সে বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং যে স্টেপ করছে সে পলাতক, তাকে ধরার জন্য আমরা টিম কাজ করতেছে এবং এখন পর্যন্ত অদ্যাবধি অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।